ভারত এবং ইসরায়েল যৌথভাবে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে দিয়ে চেষ্টা করেছে অনেক কিছু করার। নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন আর পাবলিক গণতন্ত্র বুঝে না। স্বাধীনভাবে চলার জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কারো দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আর ভারতের মতো বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা কিন্তু এক না। পাকিস্তানের স্বাধীনতা, নেপালের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এক না। আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। তাই পরিষ্কার বলতে চাই, এখানে যেই নাক গলানোর চেষ্টা করেন না কেন, নাকটাকে শেষ পর্যন্ত হারিয়েই কিন্তু কিছুটা আপনাদেরকে দিতে হবে। আমরা বিশ্বের শান্তি আসুক, এটাই চাই। কিন্তু আজকে ইসরায়েলে যে ঘটনা ঘটেছে, আমরা জানি এই ইসরায়েল এবং ভারতের প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় ছিল। যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের পাসপোর্ট থেকে যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নিষিদ্ধ, তার সাথে কোনো ভিসা বা যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ, সেটা থেকে উঠিয়ে দিয়েছিলেন। তাই এটাতেই প্রমাণ করে এই দেশে বিভিন্ন বিষয়ে ভারত এবং ইসরায়েল যৌথভাবে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে দিয়ে চেষ্টা করেছে অনেক কিছু করার। তাই আজকে বলবো, বাংলাদেশের আন্দোলনকারী সকল দলগুলোকে বলবো, যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই দলগুলোকে বলবো, আমাদের ঐক্য যাতে নষ্ট না হয়, পাশাপাশি একটি নির্বাচিত সরকারের ব্যাপারে যাতে আমাদের দ্বিমত না আসে। কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক জিয়া আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে, তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই, জনগণকে তারা বিশ্বাস করে না। বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। তাই সেই জনগণকে আপনারা অনাস্থায় নেওয়ার কোনো কারণ নাই। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন, জনগণই ঠিক করবে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে। সেটাতে ভয় পান কেন? জনগণ যদি বিএনপির পক্ষে থাকে, তাহলে আপনারা মুসলিমেও কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন, নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন, আর পাবলিক গণতন্ত্র বুঝে না। পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না, আপনারা কয়েকজনই ভালো বুঝেন। এটা গণতন্ত্র না, এটা আর এক নতুন করে ফ্যাসিবাদ। হারিয়ে যাওয়া ক্ষমতা, জনগণের লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন, ততই আধিপত্যবাদের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে, বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায়। আর ওই পাশে ফ্যাসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন, যে কোনো সময় বাংলাদেশে ঢুইকা পড়বেন। তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয়, বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয়, ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই। দেশে কোনো অরাজকতা চাই না, আমরা একটা নির্বাচিত সরকার চাই। একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার কোনো অধিকার তাদের আছে। তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আনবে। এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে যে এই দেশ কারা পরিচালনা করবে।